এটা পার্কের কন্ট্রোল রুম নাকি? হ্যাঁ, দেখি বাকি গেলে দেখি। বাহ বাহ, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এখানে গাছ দিয়ে কত সুন্দর। বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন সময় বাজে 4:18 আর আমি আছি করিমপুর বাজারে। তো বলতে গেলে এখন আমি চলে যাব এখান থেকে করিমপুরে একটা নতুন পার্ক হয়েছে, মেঘনা পার্ক। বলতে গেলে এর আগে আমি সেখানকার ভিডিও পোস্ট করেছিলাম, বলতে গেলে যে আহারে তেহট্ট যে মেলাটা হয়েছিল সেখানে, সেই পার্কে আমি ঘুরতে চলে যাব। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এখন চলে আসলাম করিমপুর পান্নাদেবী কলেজের গেটের সামনে, এখান থেকে আর বেশি দূর না। তো বন্ধুরা অটোওয়ালা সেই দাদাকে টাকা দিয়ে এখন চলে যাচ্ছি সেই পার্কের দিকে। সবাই বলছে যে এখন খুব সুন্দর হয়েছে, এখন যাও একবার ঘুরে এসো পার্কটাতে। তো তাই বন্ধুরা ঘুরতে আসলাম। অবশ্য আমি কেমন সুন্দর হয়েছে আমি সেটা জানি না, আগে তো এসেছিলাম মানে সাধারণ মতো ছিল। তো এখানে ভিতরে যাই হোক অনেক ছেলেমেয়েরা আছে। আমি ভাবছিলাম যে এখানে কি সেরকম সুন্দর করেছে কেউ আছে, তাই ভাবছিলাম, কিন্তু এখানে এসে দেখছি অনেকেই আছে। বলো দাদা কেমন আছো? এখানে প্রবেশ মূল্য লাগছে নাকি? 10 টাকা। 10 টাকা করে লাগছে না? ঠিক আছে দাও। তো বন্ধুরা পার্কের প্রথমে এসেই এখানে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। এটা পার্কের কন্ট্রোল রুম নাকি? হ্যাঁ, দেখি বাকি গেলে দেখি। তো বন্ধুরা পার্কটা কিন্তু এবার সত্যিই মানে সুন্দর করেছে। সুন্দর বলতে গেলে এখানকার জায়গাগুলো আরো পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। তো বন্ধুরা এখানে সামনে সবাই এসেছে, সামনে এসে এখানে ডিএসএলআর এর সব ফটো তুলছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানে একটা নতুন জিনিস করেছে, সেটা হলো সামনে এখানে সব বসার জন্য বাঁশ দিয়ে আর খড় দিয়ে এখানে করেছে, গোল গোল ঘর করে রেখেছে। তো এটা অবশ্য নতুন, দেখতে ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অবশ্য পার্কটা সুন্দর করবে, কারণ এইগুলো একেবারে নতুন তৈরি করলো। এই যে এখানে সব তালের গাছ কেটে রেখেছে, এইগুলো অবশ্য হয়তো ভালো করে পরিষ্কার করে এখানে রাখবে, বুঝতে পারা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এখানে গাছ দিয়ে কত সুন্দর একটা লাভের একটা ডিজাইন করে রেখেছে। ভাইদের সাথে ডিএসএলআর একটা আমার ছবি তুললাম, এই প্রথম, দেখি কেমন হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এই ভাইয়ের বাড়ি আমার পাশের গ্রামে গড়ভাঙাতে। থাকো ভাই, ঠিক আছে, আচ্ছা। আর এখানে ফটো তোলার জন্য রেডি হচ্ছে, আর ডিএসএলআর ভাই ফটো তুলছে ওই যে এখানে। পার্কটা একটু সুন্দর হতেই চারিদিকে সব ডিএসএলআর নিয়ে শুরু করে দিয়েছে ফটো তোলা। এদিকে আবার এদিকে
বাঁশের সিঁড়ি। এই জায়গায় সোজাসুজি টাকা নদীর তো বন্ধুরা এখানে আর একটা নতুন জিনিস করেছে, সেটা হলো বাঁশের সিঁড়ি। তো চলুন সেই বাঁশের সিঁড়ির উপর দিয়ে একবার ঘুরে আসি। তো বন্ধুরা এখানে বাঁশের ব্রিজের উপরে যাওয়া যাবে না বলতে গেলে, এই দেখতে পাচ্ছেন এখনো সব ঠিকঠাক হয়নি, এখনো কাজ চলছে। তো এটার উপরে যদি উঠি তাহলে অসুবিধা হতে পারে, পড়ে যেতে পারে। মানে আমার নিচে হাত তোলা হয়ে গেছে ওইটা, মানে ছবি তুলবো দেখবো তারপর আবার তুলবো। এত ভেতরা তো করলে হয়, তোরা যেভাবে করছিস আর মোটামুটি 5 মিনিট দেয় না। ভাই আমার ছবি তুলবে না, ছবি তুলবে না আমার। ভিডিও হয় ভালো ভাই, সবই নিয়ে নেবে। তো বন্ধুরা আমাদের এখান থেকে একটু দূরে, মানে এই পার্ক থেকে একটু দূরে আছে শিকারপুর পার্ক। তো সেটা অবশ্য এখন সুন্দর আছে, মানে আর এটা অবশ্য সুন্দর হচ্ছে, তো একটা সময় আরো সুন্দর হবে। তো আপনারা এখানে চাইলে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। এই যে এইসব বন্ধুদের মতো আরো অনেক বন্ধুরাই আছে এখানে, সবাই আসছে। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলের নাম তোমরা ভ্লগার জাফর সার্চ করে পেয়ে যাবা, ভ্লগার জাফর। আচ্ছা ঠিক আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, এইরকমই আরও ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকুন বন্ধুরা, বাই।